একজন মহান ব্যক্তির মাহাত্ম্য বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে। এখানে একটা ছোট টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে, মহানকে মাহান হয়ে গিয়েছে, একটু অ্যাডজাস্ট করে নেবে। ওকে, আমরা আজকের ক্লাসে যে বিশেষ জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার ভৌতবিজ্ঞান বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা আগের ক্লাসগুলোতে মডেল 1-এর দুটো পার্ট করেছি, মডেল 1টি কমপ্লিট করা হয়ে গিয়েছে। আজকে আমরা মডেল 2-র পার্ট 1 নিয়ে আলোচনা করব এবং এখানে যে ম্যাথগুলো রয়েছে সেগুলোর সমাধান থেকে আমরা অ্যান্সারটি নির্ণয় করব। আর আমাদের এই ক্লাসে যারা নতুন রয়েছে তাদের জন্য রুটিনটা বলে দিই একবার। ক্লাস 10-এ সোম বুধ শুক্র এবং 9-এর মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটা করে ক্লাস পেয়ে যাবে। আর ওই ক্লাসে যে পিডিএফটি নিয়ে আলোচনা হবে ওই পিডিএফটি তোমরা ঠিক ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে, ওতে যুক্ত হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো ওখানে আপলোড করা হয়ে থাকে। তাহলে আজকে আমরা প্রথমত কোশ্চেন যাই। আমাদের তাহলে প্রথম কোশ্চেন গ্রুপ এ, যেটা রয়েছে 1-এর দাগের কোশ্চেন। 1 মোল ইলেকট্রন বলতে বোঝায়। 1 মোল ইলেকট্রন বলতে আমরা যা বুঝি যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক ইলেকট্রন। এতে কিন্তু কোনো ম্যাথের কোনো ব্যাপার নেই বা ক্যালকুলেশনের কোনো ব্যাপার নেই, এটা আমাদের থিওরি ক্লাসে আমরা জেনেছি। নেক্সট বলেছে অক্সিজেনের একটি পরমাণুর প্রকৃত ভর কত। অক্সিজেনের চিহ্নটা আমরা O2 দিয়ে থাকি, আর অক্সিজেন হয়ে থাকে 8, আর যেহেতু দুটো রয়েছে তাই 2 দিয়ে গুণ করলাম, 8 2 16, এটি হয়ে গেল এই অক্সিজেনের যে পরমাণু O2 তার ভর। আর এর একক অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর বা পরমাণুর ভরের এককটি হচ্ছে ইউ, বা পরমাণুর ভরকে আমরা ইউ দ্বারা চিহ্নিত করি। তাহলে আমরা এখানে অপশানটি চুজ করে নেব যে 16 ইউ। নেক্সট, রাসায়নিক পদার্থের রাজা কাকে বলা হয়। H2SO4 কে। একটি আম্লিক লবণ হলো NaHSO4। কঠিন পদার্থের দ্রাবতা যে বিষয়ের ওপর নির্ভর করে সেটি হচ্ছে এই সবকটি হয়ে যাবে। নেক্সট, পড়ন্ত বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে তার কারণ বায়ুর সান্দ্রতা। নেক্সট, পরের কোশ্চেন, একটি তারের ইয়ং গুণাঙ্ক ওয়াই একক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 বর্গ একক হলে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে বল লাগবে ওয়াই একক। নেক্সট, ঋণাত্মক কার্যের ক্ষেত্রে প্রযুক্ত বল ও সরণের মধ্যেকার কোণ হয়ে থাকে 180 ডিগ্রি। নেক্সট, আমরা এটা একটু ম্যাথমেটিক কোশ্চেন রয়েছে, এটা একটু সলিউশন করে নেব। 9 গ্রাম জলীয় বাষ্পে উপস্থিত জলীয় বাষ্পের অণুর সংখ্যা ও 17 গ্রাম NH3 এর মধ্যে উপস্থিত NH3 অণুর সংখ্যার অনুপাত। আমরা প্রথমত এই 9 গ্রাম জলীয় বাষ্পে উপস্থিত জলীয় বাষ্পের অণুর সংখ্যাটা আমরা ক্যালকুলেশন করে নেব। জলীয় বাষ্পের সংকেত হচ্ছে জলীয় বাষ্পের সংকেত H2O। তাহলে H এর হয়ে থাকে 1, এর ভরটা আমরা নির্ণয় করছি, দুটো H রয়েছে তাই 2, প্লাস অক্সিজেনের হয়ে থাকে 16। ওকে, তাহলে এটা আমরা যোগ করলে 2 +
16 সমান 17 পাচ্ছি। তাহলে আমরা এখানে বলতে পারি 17 গ্রাম H2O তে অণুর সংখ্যা সমান 6.022 ইন্টু 10⁻23। তাহলে 9 গ্রাম H2 তে অণুর সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻23 বাই 17। আচ্ছা সরি, আমরা একটু যোগটা ভুল করে ফেলেছি। 16-র সাথে 2 যোগ করলে আমরা 18 পাচ্ছি। 18, ওকে। তাহলে আমরা এখানে করব 18, এখানেও করব 18। একটা ছোট একটা মিস্টেক হয়ে গিয়েছে। তাহলে এখানে 9 গুণ হবে। তাহলে 9 2 18, 2 দিয়ে দিলে 2 3 6, 2 0 0 চলে আসবে, 2 1 2, 2 1 2। তাহলে আমরা পাচ্ছি 3.011 ইন্টু 10⁻23। তাহলে এই হয়ে গেল 9 গ্রাম জলীয় বাষ্পে উপস্থিত জলীয় বাষ্পের অণুর সংখ্যা। এরপরে আমরা যাব 17 গ্রাম NH3 এর মধ্যে উপস্থিত NH3 অণুর সংখ্যা। আমরা নতুন একটা পেজ নিয়ে নিই। NH3 ঠিক একই রকমের NH3 এরও আমরা ভর নির্ণয় করব। ভর N এর হয়ে থাকে 14 প্লাস H3 মানে H এর হয়ে থাকে 1, আর 3টি H রয়েছে তাই 3 দিয়ে গুণ করলাম। তাহলে 14 প্লাস 3 একে 3, তাহলে 4 3 7, এটা হচ্ছে 17। তাহলে আমরা বলতে পারি 17 গ্রাম NH3 তে অণুর সংখ্যা সমান 6.022 ইন্টু 10⁻23। ওকে। এখন আমাদের এই দুটোর কথা বলেছে, আমরা দুটো নির্ণয় করে নিয়েছি। এরপরে আমরা এদের অনুপাতটা নির্ণয় করব। তাহলে আমরা এখানে করতে পারি যে প্রশ্নানুসারে H2O এর অণুর সংখ্যা বাই NH3 এর অণুর সংখ্যা। তাহলে H2O এর জন্য অণুর সংখ্যা কত বেরিয়েছিল? 3.011 ইন্টু 10⁻23। তাহলে ওটাই করব, 3.011 ইন্টু 10⁻23 বাই এদিকে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। এখন আমরা কাটাকাটি করব। এদিকে 10⁻23 10⁻23 কেটে গেল। এদিকের পয়েন্ট তুললে এখানে পয়েন্টের পরে 3টি সংখ্যা রয়েছে তাই একের পিঠে 3টি শূন্য হয়ে গেল। এদিকেও ঠিক একই রকম পয়েন্ট তুলে দিলে একের পিঠে 3টি শূন্য রয়েছে পড়ে গেল। তাহলে এই 1000 এদিকের 1000 কেটে গেল। ওকে। আমরা যদি এখানে দেখি 3011কে 2 দিয়ে ক্যালকুলেশন করলে 2 1 2 2 1 2 2 0 0 2 3 6, তাহলে দেখো এটা হচ্ছে 2-এ চলে যাচ্ছে, তাহলে 2, তাহলে উপরে থাকছে 1 আর এদিকে হচ্ছে 2। তাহলে আমরা কি পেলাম এখান থেকে? 1:2। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন যাব আমরা। একটি কঠিন সল ও একটি জেলের উদাহরণ দাও। একটি আমরা এখানে প্রশ্নে একটি বলেছে, আমরা কয়েকটা দিয়েছি যে রঙিন কাঁচ, জেমস্টোন, সংকর ধাতু এইগুলো হয়ে থাকবে। নেক্সট বলছে জেলের উদাহরণ দাও। দই বা এছাড়াও জুতোর কালি, এছাড়াও আরও অনেক কিছু উদাহরণ রয়েছে। নেক্সট বলছে 15% Na2 এবং CO3 দ্রবণ বলতে কি বোঝো?
যে 100 গ্রাম দ্রবণে 15 গ্রাম Na2CO3 রয়েছে। ওকে, নেক্সট পরের কোশ্চেন, বলয় পরীক্ষার সাহায্যে কোন অ্যাসিড শনাক্ত হয়? নাইট্রিক অ্যাসিড শনাক্ত হয়ে থাকে। এর সংকেতটি হচ্ছে HNO3। নেক্সট বলছে পরীক্ষায় উৎপন্ন যৌগটির সংকেত লেখো। এই যে সংকেতটি লিখে দেওয়া রয়েছে, FeH2O এর হোল 5 NOSO4। নেক্সট বলছে অ্যাসিডের জলীয় দ্রবণে উপস্থিত প্রকৃত ক্যাটায়নটির নাম কি? হাইড্রোজেন। এর সংকেত হচ্ছে H+। X সমান কার্যবাহী শক্তি হলে X এর মাত্রীয় সংকেতটি কি হবে? সেটি M0 L0 L0। নেক্সট বলছে পৃথিবীর কেন্দ্রে স্থিতিশক্তি কত? তাহলে অ্যান্সারটি হয়ে যাবে 0। ওকে, নেক্সট বলছে সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান কত? এটিরও অ্যান্সার হয়ে যাবে 0। নেক্সট, সর্বোচ্চ যে বেগে প্রবাহী কোনো নলের মধ্য দিয়ে ড্যাশ প্রবাহে প্রবাহিত হয় তা হলো প্রবাহীর সন্ধিবেগ। তাহলে এটির অ্যান্সার হয়ে যাবে স্থির বা শান্ত প্রবাহ। একই আয়তনের, আচ্ছা এই কোশ্চেনটি নেক্সট পেজে আমরা পুরোটা তুলে ধরেছি, যে একই আয়তনের দুটি বস্তুকে জল ও কেরোসিনে পূর্ণ নিমজ্জিত করলে কোন ক্ষেত্রে প্লবতা বেশি হবে? সেটি হচ্ছে জলের ক্ষেত্রে প্লবতা বেশি হয়। জল ও মধুর মধ্যে কোনটির সান্দ্রতা বেশি? সেটি হচ্ছে মধুর সান্দ্রতা বেশি। ওকে, তাহলে আজকে আমাদের টপিকে যতটা তুলে ধরার কথা ছিল সেটা আমরা কমপ্লিট করলাম। আমরা নেক্সট আগামীকাল তোমাদের রুটিন অনুসারে যেদিন ক্লাস রয়েছে সেই দিন পার্ট 2 নিয়ে আলোচনা করব। আমরা সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত। সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি রাখলাম।